সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 61 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে কিভাবে যুক্তি করি 468 যোগ 394 সমান খালিঘর। তাহলে এখানে এখন আমরা কি করব, 468 সাথে 394 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে দেখো বই আমাকে কিন্তু উত্তর করে দেখিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় মান ব্যবহার করে যোগ করা হয়েছে। তাই এখানে দেখো লেখা হয়েছে এককের এ, দশকের দ, শতকের শ। এককের এ, দশকের দ, শতকের শ। এককের এ, দশকের দ, শতকের শ, মানে একক, দশক, শতকের প্রথম অক্ষর লেখা হয়েছে। এখন আমি কি করব, স্থানীয় মান অনুযায়ী সংখ্যাগুলো বসাবো। তাহলে 394 এর এককের গড়ে হচ্ছে কত, 4। তাই 4 এখানে এককের গড়ে বসানো হয়েছে। তারপর 9 হচ্ছে দশকের গড়ে, তাই দশকের গড়ে 9 বসানো হয়েছে। তারপর 3 হচ্ছে শতকের গড়ে, তাই শতকের গড়ে 3 বসানো হয়েছে। তারপর হচ্ছে 468, 468 8 হচ্ছে এককের গড়ে, 6 হচ্ছে দশকের গড়ে, 4 হচ্ছে শতকের গড়ে। এখানে একক, দশক, শতক অনুযায়ী সংখ্যাগুলো বসানো হয়েছে। এখন আমি কি করব, 468 সাথে 394 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এককের গড়ের সাথে এককের গড়ে যোগ দিব। তাহলে 8 এর সাথে 4 যোগ দিলে যোগফল কত, 12। 12 2 এখানে আমার এককের গড়ে বসে যাবে। আর 12 যে এক আছে, এক আমি কি করব, পরবর্তী দশকের গড়ের সাথে যোগ দিব। কারণ এখানে দেখো বলা হয়েছে এককের স্থানের অঙ্ক দুইটি যোগ করলে 8 যোগ 4 সমান 12 হয়। 12 হলো 1 10 2। এককের স্থানে 2 লিখি, দশকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি, কারণ 12 এর এককের গড়ে হচ্ছে কত, 2। আর আমি এককের গড়ে হিসাব করেছি, তাই কি করব, এককের গড়ে আমি এককের গড়ে বসাবো 2। আর 1 রয়ে গেছে, এই 1 কিন্তু আমার দশকের গড়ে। তাহলে কি করব, আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তারপর হচ্ছে দশকের গড়ে 9 আর 6। তাহলে এক কিন্তু আমি এখানে 9 এর সাথে বা 6 এর সাথে যোগ করতে পারি, যে সংখ্যার সাথে যোগ করি না কেন আমার কিন্তু হবে। তাহলে এখানে যদি 9 এর সাথে 1 যোগ দেই, যোগফল কত, 10। তারপর দশকের গড়ে হচ্ছে 6, তাহলে 10 এর সাথে 6 যোগ দিলে কত, 16। 16 6 আমার দশকের গড়ে বসে যাবে। আর 16 যে 1 আছে, 1 আমার শতকের গড়ে বসবে। পাশে দেখো বলা হয়েছে দশকের স্থানের অঙ্ক যোগ করলে 6 যোগ 9 যোগ 1 সমান 16 হয়। 16 হলো 1 শতক, 6 দশক। দশকের স্থানে 6 লিখি, শতকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি। তাহলে এখন কি করব, 1 আমি শতকের গড়ের সাথে যোগ করব। শতকের গড়ে হচ্ছে আমার 3 আর 4। এখানে দেখো 4 এর সাথে যোগ করা হয়েছে 1। তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে কত, 5। 5 এর সাথে 3 যোগ দিলে কত, 8। তাহলে শতকের গড়ে কত বসবে, 8। এখানে বলা হয়েছে শতকের স্থানে 4 যোগ 3 যোগ 1 সমান 8 লিখি। তাহলে 468 সাথে 394 যোগ দিলে যোগফল কত, 862। নিচে লেখা হয়েছে 468 যোগ 394 সমান 862। একে দেওয়া হয়েছে রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত, হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। তাহলে এখানে রাজুর একটি খাতায় পৃষ্ঠা আছে 268 আর আরেকটা খাতায় পৃষ্ঠা আছে 145। বের করতে বলা হয়েছে দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা। মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখন কি করব, আমি 267 সাথে 145 যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে বলা হয়েছে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। তাহলে এখানে বই আমাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখিয়ে দেওয়া হয়েছে 267 যোগ 145 সমান খালিঘর। এখানে যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে বলা হয়েছে কিভাবে যোগটি করতে পারি। এখানে দেখো বসে দেওয়া হয়েছে 267 যোগ 145। এখন কি করব, আমি এককের স্থান থেকে শুরু করব। তাহলে এককের স্থানে হচ্ছে 7 আর 5, সাথে সাথে 5 যোগ দিলে কত হবে, 12। 12 2 আমার এককের গড়ে বসে যাবে, কারণ 12 1 হচ্ছে আমার দশকের গড়ে। পাশে দেখো বলা হয়েছে এককের স্থানের অঙ্ক দুইটি যোগ করলে 7 যোগ 5 সমান 12। 12 হলো 1 10 2। এককের স্থানে 2 লিখি, দশকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি। তাহলে এখানে দশকের গড়ের সাথে যোগ করা হয়েছে। দশকের 62 নাম্বার পৃষ্ঠা দাও। তাহলে এককের পরে হচ্ছে দশকের গড়। দশকের গড়ে আমি কি করব, দশকের গড়ের সংখ্যা যোগ দিব। তাহলে এককের গড়ে 1 কিন্তু আমার রয়ে গেছে, 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তাহলে দশকের গড়ে হচ্ছে 6, 6 সাথে 1 যোগ দিলে কত, 7। 7 এর সাথে 4 যোগ দিলে কত হবে, 11। 11 1 আমি দশকের গড়ে বসাবো, কারণ 11 1 বাকি 1 হচ্ছে আমার শতকের গড়ে।
পাশে বলা হয়েছে দশকের স্থানের অঙ্ক যোগ করলে 6 যোগ 4 যোগ 1 সমান 11 হয়। 11 দশক হলো 1 শতক 1 দশক। দশকের স্থানে 1 লিখি, শতকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি। তাহলে আমার যে 11 1 রয়ে গিয়েছে, 1 আমি শতকের গড়ের সাথে যোগ দিব। নিচে দেখো যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে কত? 3। 3 এর সাথে 1 যোগ দিলে কত? 4। পাশে বলা হয়েছে শতকের স্থানের অঙ্ক যোগ করলে হয় 2 যোগ 1 যোগ 1 সমান 4। পাশে বলা হয়েছে 267 যোগ 145 যোগ যোগফল 412। তাহলে 412 পৃষ্ঠা কাগজ আছে। একে দেওয়া হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী অনুর্ধ 3 অঙ্কের 2টি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। কি বলা হয়েছে? প্রতি জোড়া শিক্ষার্থী মানে প্রত্যেক জোড়া শিক্ষার্থী কি করবে? 3টি অঙ্কের করে 2টি সংখ্যা লিখবে এবং এই 2টি সংখ্যা লিখে অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। আর ওই জোড়া শিক্ষার্থী কি করবে? এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিবে। আর যে জোড়া সবার আগে সঠিকভাবে যোগফল বের করতে পারবে সে জোড়া জয়ী হবে। তাহলে তোমরা কি করতে পারো? তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের সহপাঠীদের সাথে তোমরা নিজেরা অঙ্ক তৈরি করে তাদেরকে অঙ্ক যোগফল বের করার জন্য দিতে পারো। আগে যোগফল বের করে দিবে সেই জয়ী হবে। 2 বলা হয়েছে যোগ করি। একে দেওয়া হয়েছে 596 যোগ 312। 2 দেওয়া হয়েছে 649 যোগ 161। 3 দেওয়া হয়েছে 427 যোগ 100। 4 দেওয়া হয়েছে 381 যোগ 69। 5 দেওয়া হয়েছে 284 যোগ 581। 6 দেওয়া হয়েছে 294 যোগ 647। 7 দেওয়া হয়েছে 568 যোগ 432। 8 দেওয়া হয়েছে 409 যোগ 384। তাহলে এখন আমি কি করব? 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 596 যোগ 312। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 596 যোগ হচ্ছে আমার 312। এককে গড় থেকে শুরু করব। তার 6 এর সাথে 2 যোগ দিব। 6 এর সাথে 2 যোগ দিলে কত হবে? আমার 8। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 9 আর 1। 9 এর সাথে 1 যোগ দিলে 10। 10 এর শূন্য বসবে, কারণ 10 এর শূন্য হচ্ছে আমার দশকের গড়ে, 1 হচ্ছে আমার শতকের গড়ে। তাহলে কি করব? আমি 10 এর শূন্য দশকের গড়ে বসাবো, 1 আর 1 আমি শতকের গড়ের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 5 এর সাথে 1 যোগ দিলে 6। 6 এর সাথে 3 যোগ দিলে কত? 9। তাহলে কত হয়? 908। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 639 যোগ 161। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 649 যোগ হচ্ছে আমার 161। এখন যোগ দিব। এককের গড় থেকে শুরু করব। এককের গড় হচ্ছে 9 আর 1। 9 এর সাথে 1 যোগ দিলে 10। 10 এর শূন্য বসে যাবে এককের গড়ে, কারণ 10 1 হচ্ছে আমার দশকের গড়ের সংখ্যা। তাহলে কি করব? আমি ওই 1 আমি দশকের গড়ের সংখ্যার সাথে যোগ দেব। তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে 5। 5 এর সাথে 6 যোগ দিলে কত? 11। 11 1 আমার দশকের গড়ে বসে যাবে, আর 11 1 হচ্ছে আমার শতকের গড়ে। তাহলে কি করব? ওই 1 আমি শতকের গড়ের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 6 এর সাথে 1 যোগ দিলে 7। 7 এর সাথে 1 যোগ দিলে কত? 8। তাহলে কত হয়? 810। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 427 যোগ 185। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 427 যোগ হচ্ছে আমার 185। এককের গড় থেকে শুরু করব। 7 এর সাথে 5 যোগ দিব। 7 এর সাথে 5 যোগ দিলে কত? 12। 12 2 আমার এককের গড়ে বসে যাবে, আর 12 1 হচ্ছে দশকের গড়ে। তাহলে কি করব? ওই 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3। 3 এর সাথে 8 যোগ দিলে কত হয়? আমার 11। 11 1 আর 11 1 বসবে আমার দশকের গড়ে, আর বাকি 1 আমি কি করব? শতকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে 5। 5 এর সাথে 1 যোগ দিলে 6। তাহলে কত হয়? 612। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 381 যোগ 269। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 381 যোগ হচ্ছে আমার 269। এককের গড় থেকে শুরু করব। 1 এর সাথে 9 যোগ দিব। তাহলে কত হবে? 10। 10 এর শূন্য আমার এককের গড়ে বসে যাবে, আর 10 এর 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 8 এর সাথে 1 যোগ দিলে 9। 9 এর সাথে 6 যোগ দিলে কত হয়? আমার 15।
15 5 হাতে আছে আমার 1, এক আমি কি করব শতকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 2 যোগ দিলে 6। তাহলে কত হয় যোগফল 650। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 284 যোগ 581। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে কত 5। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড় হচ্ছে 8 আর 8। তাহলে 8 এর সাথে 8 যোগ দিলে 16। 16 6 বসে যাবে দশকের গড়ে, আর 16 1 আমার শতকের গড়ে বসবে। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 5 যোগ দিলে কত 8। তাহলে কত হয় যোগফল 865। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 294 যোগ 647। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। তাহলে 4 এর সাথে 7 যোগ দিব। তাহলে কত হবে আমার 11। 11 1 আমার এককের গড়ে বসে যাবে, আর 11 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 9 এর সাথে 1 যোগ দিলে 10, 10 এর সাথে 4 যোগ দিলে 14। 14 4 আমার দশকের গড়ে বসে যাবে, আর 14 1 শতকের গড়ে সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 6 যোগ দিলে 9। তাহলে যোগফল কত 941। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 568 যোগ 432। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড়ের থেকে শুরু করব। তাহলে 8 এর সাথে 2 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে এককের গড়ে, আর 10 এর 1 আমার দশকের গড়ের সাথে বসবে। তাহলে 6 এর সাথে 1 যোগ দিলে 7, 7 এর সাথে 3 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে দশকের গড়ে, আর 1 আমি শতকের গড়ের সাথে যোগ দিব। তাহলে 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 এর সাথে 4 যোগ দিলে কত 10। তাহলে দশকে 10 বসে যাবে আমার শতকের গড়ে, 1 বসে যাবে আমার হাজারের গড়ে। তাহলে কত হয় আমার 1000। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 409 যোগ 384। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। তাহলে 9 সাথে 4 যোগ দিলে কত 13, 13 3 বসে যাবে এককের গড়ে, আর 13 1 আমি দশকের গড়ে সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1 হবে, 1 এর সাথে 8 যোগ দিলে কত 9। তারপর হচ্ছে শতকের গড়। শতকের গড়ে হচ্ছে 4 আর 3, 4 এর সাথে 3 যোগ দিলে কত 7। তাহলে কত 793। 8 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।